শেষ আর 1 মিনিট বাকি ছিল, আমি 7টা এমসিকিউ দাগাইছি। আর একটু হলে আমাকে পরীক্ষা থেকে এক্সপেল করে দিত। পুরা হল সাইলেন্ট ছিল, কেউ বুঝতেছিল না কি করবে। এইভাবে যদি বাংলা এমসিকিউ পড়তে পারো তুমি 30-এ 30 পাবা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। এসএসসি 26 তোমরা আমার কাছে জানতে চাইছো যে এখন বাংলা ফার্স্টের এমসিকিউ কিভাবে পড়বা। আমি কিভাবে লাস্ট কয়েকদিনে বাংলা ফার্স্টের এমসিকিউ পড়ছিলাম। তো শুরুতেই বলে রাখি, ক্লাস 9-10 আমি বাংলা ফার্স্ট পেপার কিছুই পড়ি না, একেবারে কিছুই পড়ি নাই। লাস্টের দিকে যা পড়ছি তাও এলোমেলো ভাবে পড়ছি, গুছানো ভাবে আমার বাংলা পড়াই হয়েছে। আমি আমার সেই স্টুডেন্টে শেয়ার করবো আমি কিভাবে লাস্ট কয়েকদিনে বাংলা এমসিকিউর জন্য প্রিপারেশন নিছিলাম। আর আমার বাংলা এমসিকিউ নিয়ে একটা ভয়ানক অভিজ্ঞতা আছে, তো সেটাও আজকের ভিডিওতে শেয়ার করব। শুরুতে যদি আমি বলি, ক্লাস 9-10 যেহেতু আমি বাংলা কিছুই পড়ি নাই, তো লাস্ট মোমেন্টে আমি এলোমেলো ভাবে কয়েকটা গদ্য পদ্য পড়ছিলাম। তো আমি যে সাবজেক্টে সবথেকে বেশি প্যারা খাইছি এমসিকিউ নিয়ে সেটা হলো বাংলা। তো আমি যেহেতু ইস্তিয়াক সাকিব ভাইয়ের মেন্টরশিপে ছিলাম, তো ভাইয়া আমাদেরকে বলছিলেন যে পরীক্ষার 4 দিন আগে থেকে বাংলা পড়া শুরু করতে। কিন্তু আনফরচুনেটলি পরীক্ষার 4 দিন আগে আমি অসুস্থ হয়ে যাই। পরীক্ষার 2 দিন আগে আমি অসুস্থ ছিলাম খুব, আমার সর্দি জ্বর ছিল। আমি বাংলা পড়া শুরু করি পরীক্ষার 3 দিন আগে থেকে। আমাদের পরীক্ষা শুরু হয়েছিল 11 তারিখ থেকে, আমি শুরু করছিলাম 8 তারিখ থেকে। আমি যখন বাংলা এমসিকিউ পড়ার জন্য আমি বইটা নিই, গাইডটা নিই, শুরুতে আমার মাথায় পাঁচ ভেঙে পড়ে। এত এত এমসিকিউ কোন দিনে শেষ করব, মানে আমি বুঝতেছিলাম না যে এত এমসিকিউ কিভাবে পড়ে কুলাবো 3 দিনে। কারণ আমার আবার সিকিউর জন্য প্রিপারেশন নিতে হবে। আমি যদি এমসিকিউর পিছনে 3 দিন সময় দিয়ে দিই, সিকিউ কখন পড়বো? মানে আমি বুঝতেছিলাম না বইয়ের কোন কোণা ধরবো, কোন কোণা শুরু করব, একটা কোণা ধরলে আদৌ শেষ হবে কিনা। তো আমি টেনশনে পড়ে যাই যে পরীক্ষার 3 দিন বাকি, আমার এখন এত এমসিকিউ পড়া বাকি, কোন দিনে শেষ করব। তো ভাইয়া আমাদেরকে সাজেশন দিয়েছিলেন, ইম্পর্টেন্ট গদ্য পদ্য বলে দিয়েছিলেন। তো শুরুতে আমি কি করি, আমি শুরুতে সিকিউর প্রিপারেশন নিয়ে ফেলি, কারণ আমি যদি প্রথমে এমসিকিউ ধরি শেষ করতে পারবো না। তো শুরুতে কি করে আমি সিকিউ প্রিপারেশন নিয়ে ফেলি। ওই দিন 8 তারিখে আমি শুধু সিকিউ পড়ছি ভালো করে। 9 তারিখ প্রথম অর্ধেক সিকিউ পড়ছি। 9 তারিখ বিকাল থেকে আমি এমসিকিউ পড়া শুরু করি। তো যেহেতু এত এত এমসিকিউ ছিল, আমি বুঝতেছিলাম না কোন জায়গা থেকে শুরু করব। তো আমি একটা কাজ করা শুরু করি। তো ভাইয়া আমাকে কলে একবার বুঝাইছিল যে এই লাস্ট মোমেন্টে টেনশন প্যানিক এগুলা করে কোনো লাভ নাই, তোমার হাতে আছে শুধু পড়া, তুমি পড়তেই পারো। পরীক্ষা কঠিন হবে, প্রশ্ন কঠিন হবে, এগুলা চিন্তা করে কোনো লাভ নাই। তোমার কাছে এখন প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে, তুমি এটাই করো। তো আমি চিন্তা করলাম এত কিছু না ভেবে আমি যতটুকু পারি ততটুকুই শেষ করব, বাকিটা আল্লাহ ভরসা। আমাদের গদ্য পদ্য নাটক উপন্যাস এগুলা মিলিয়ে টোটাল 30-32টার মতো আসছিল। তো এতগুলা শেষ করার জীবনেও পসিবল না। আমি কি করি, ইম্পর্টেন্ট গদ্য পদ্যগুলার এমসিকিউ সলভ করার ডিসিশন। তো এটার জন্য আমি শুরুতে প্রথমে যে গদ্যের এমসিকিউ পড়বো সেটার একবার রিডিং পড়ে নিছি। এটা পড়ার পর আমি গাইডে এসে গাইডের প্রথম 100 থেকে 120টা এমসিকিউ সলভ করি। পার গদ্য যে টোটাল 400 থেকে 500 এমসিকিউ। এতগুলা পড়তে গেলে আমি পাগল হয়ে যাব। তাই আমি কি করি, শুরুতে যে 80টা 90টা 100টা থাকে ওগুলাই করি। শুরুতে মোটামুটি বোর্ডের কোশ্চেন থাকে আর কয়েকটা স্কুলেরই কোশ্চেন থাকে, তো ওগুলাই আমি শেষ করি। তো এরকম করে আমি টোটাল মনে হয় 15 থেকে 16টা গদ্য পদ্যের এমসিকিউ পড়তে পারছিলাম। আর নাটক উপন্যাসেরটাও করছিলাম। এরপরে আমি 24 সালের আর 23 সালের বোর্ড কোশ্চেন গুলো সলভ করি, একেবারে সব পড়ে। কারণ অন্য সালের বোর্ড গুলো যদি সলভ করতে যাই এত টাইম পাবো না, তাই আমি 23 সালের আর 24 সালেরটাই করছি। তো এই প্রিপারেশন নেওয়ার পর আমার মোটামুটি একটা ধারণা হয় যে এমসিকিউ কোত্থেকে দিতে পারে না দিতে পারে। আমি জানি এটা ভালো প্রিপারেশন না এমসিকিউর জন্য। তারপর লাস্ট মোমেন্টে আমার হাতে যতটুকু ছিল, আমি যতটুকু পারছি, যতটুকু করতে পারছি ততটুকুই পড়ছি। কারণ আমি যদি না পড়ে শুধু হাই হুতাশ করতাম তাহলে আমার পড়াই হতো না। এবার আসো বাংলা এমসিকিউ দিন কি হয়েছে। যেহেতু প্রথম পরীক্ষা ছিল তাই 1 ঘন্টা আগে হলে চলে গেছিলাম। তো বসে বসে ফ্রেন্ডদের সাথে কথা বলতেছিলাম কার প্রিপারেশন কে। স্যাররা যখন আসে তো মোটামুটি দাগ টানতেছিলাম, নাম লিখতেছিলাম। তো যখন বেলটা বাজে তখন প্রশ্নটা আসার পর পুরা হল সাইলেন্ট হয়ে গেছে। কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড প্রথম দিনে এমসিকিউতে ধরা খাওয়াই দিয়েছে। বাংলা বইয়ের চিপা চাপা থেকে কোশ্চেন করছে। আমি পুরা প্রশ্ন পড়ার পর 2টা লাগাইতে পারছি মাত্র, কারো থেকে হেল্পও নিতে পারতেছিলাম না। প্রথম পরীক্ষা গার্ডও মোটামুটি একটু হার্ড ছিল, টোটাল 3 জন গার্ড ছিল আমাদের। প্রথম 20 মিনিটে আমি 2টা মাত্র এমসিকিউ দাগাইছি। আমি আল্লাহ আল্লাহ করতেছি কেমনে কি করবো আমি নিজেও বুঝতেছি না। শেষ 10 মিনিটে সবাই মোটামুটি একটু দেখা দেখি শুরু করে, বলা বলি শুরু করে। তো এই সুযোগটা আমিও নিই। আমার বাম পাশের একটা ছেলে, ওর সাথে আমার সেট কিন্তু মিলে। আমি ওর কোশ্চেনটা ভালোভাবে পড়ছি প্রথমে। ওর সেট মেবি ঘ ছিল, আমারটা গ ছিল। ওর 25 নাম্বার কোশ্চেন, আমার 1 নাম্বার কোশ্চেন। তো ওই অনুসারে মিলাই আমি ওর থেকে দেখে দেখে সবগুলা দাগাইছি। মানে আমি উঠে উঠে লাভ দিয়ে দেখতেছিলাম একটু যদি স্যার টের পাইতো আমার এক্সপেল করে দিই। কিন্তু সবাই যেহেতু করতেছিল স্যাররা তো খেয়াল করেন। ওর থেকে আমি মোটামুটি সবগুলা দাগাইছি, না হলে আমি ফেল করতাম। 1 মিনিটে আমি 7টা এমসিকিউ দাগাইছি। ও এমসিকিউ পরীক্ষাটা দেওয়ার পর বাংলা ফার্স্টে সবাই বুঝে গেছিল সবারই বাংলা ফার্স্টে A+ মিস যাবে কুমিল্লা বোর্ড। তো এই ছিল আমার বাংলা এমসিকিউ পরীক্ষার সেই ভয়ানক স্টোরি। তোমরা যারা আছো 17
তারিখ থেকে বাংলা পড়া শুরু করে দাও, কারণ প্রশ্ন কেমন হবে সেটা তুমি জানো। এমসিকিউর ক্ষেত্রে একটু প্রিপারেশন নাও, যারা সারা বছর কিছুই পড়া নাই আমার মতো ওই জিনিসটাই করতে পারো। আর যাদের কিছু কিছু পড়া আছে তারা বোর্ড কোশ্চেনটা সলভ করতে পারো, 22 সাল 21 সাল 23 সাল 24 সাল 25 সাল এগুলো সলভ করতে পারো, যাদের আগে থেকে কিছুটা হলেও পড়া। আর যাদের আমার মতো অবস্থা আমার মতোই আর যারা লাস্ট মোমেন্টে পড়তে বসছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এগুলো সারা বছর কিছু পড়ো নাই, বুঝতেছেও না কিভাবে পড়বা, অবস্থা খুবই খারাপ, যে কোনো প্রবলেম ছিল প্রবলেমের কারণে পড়তে পারো নাই, তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো সায়েন্স বেকারে টিম তাণ্ডব কোর্সটা এনরোল করার জন্য। কারণ লাস্ট মোমেন্টে পড়েও একজন মেন্টর থাকার কারণে অনেক অনেক শিক্ষার্থী জিপিএ 5 পায়। তো তুমি মনে করতেছো তুমি পাবা না, একজন মেন্টর থাকলে তুমি সেই জিনিসটা ইজিলি পাবা, কারণ তুমি জানো না তোমাকে কি পড়তে হবে কি পড়তে হবে না, সেটা তোমাকে তোমার মেন্টরই বলে দিবে। লাস্ট মোমেন্টে তোমরা যারা পড়তে বসছো আমাকে জিজ্ঞেস করো এখনো পসিবল কিনা, অবশ্যই পসিবল যদি তোমার একজন মেন্টর থাকে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো টিম তাণ্ডব কোর্সটা নেওয়ার জন্য, কারণ সেখানে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এই সাবজেক্ট গুলোর জন্য সিলেক্টিভ সিকিউ দাগাই দিয়েছেন, যেটা তোমাদেরকে লাস্ট মোমেন্টে অনেক অনেক হেল্পফুল করবে। তোমার দরকার কম্প্যাক্ট লাস্ট মোমেন্টে যেগুলো কমন আসবে ওই টাইপের সাজেশন। তো ঠিক ওই টাইপেরই সাজেশন ভাইয়া টিম তাণ্ডব কোর্সটা দিয়ে। তো নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি সায়েন্স বেকারির ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, সেখানে গিয়ে আমার নাম বললে তোমাকে বলে দিবে কিভাবে টিম তাণ্ডব কোর্সটা এনরোল করতে পারো। আর তোমরা লাস্ট মোমেন্টে যে যে প্রবলেম ফেস করতেছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবা, আমি সবার কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। যে কোনো ধরনের প্রবলেম হতে পারে আমাকে নির্দ্বিধায় কমেন্টে জানাও, আমি সবার কমেন্টে রিপ্লাই দিই। আর লাস্ট মোমেন্টে কিভাবে কম পড়েও বেটার রেজাল্ট করতে পারবা, পরীক্ষার আগের দিন কি পড়ে যাবা, এইসব স্ট্র্যাটেজি গুলো যদি জানতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ যেহেতু আমিও লাস্ট মোমেন্টে পড়ছি, আমি জানি কিভাবে লাস্ট মোমেন্টে পড়ে বেটার রেজাল্ট করা যায়, কিভাবে কম পড়েও কোন স্ট্র্যাটেজিতে আগালে বেটার রেজাল্ট আনতে পারবা। তো সেই টিপস গুলো জানতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করবে। তুমি যদি আমার সাজেশনস পিডিএফ এগুলা পেতে চাও তাহলে নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিংক থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাইও, কারণ সেখানে আমি আমার সাজেশনস পিডিএফ এগুলা দিয়ে থাকি। এগুলা পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাইও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।